বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী মাহাতো অফিসিয়াল। তো সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো আমি মাত্র মুখ টুক ধুয়ে স্নান করে ঠাকুরকে জল দিলাম, বই খাতা পত্রে ধূপ দেখালাম। এবারে আমি রেডি হব। অনেকটা দেরি হয়ে গেছে অবশ্য, তো কিছু করার নেই, স্নান টান করতে দেরি হয়ে গেল। তো চলো রেডি হওয়া যাক। ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। না না, অনেক দেরি হয়ে গেছে, চলো বেরিয়ে পড়া যাক এবারে। এই যে বেরিয়ে পড়েছি, এবারে এখন যাব স্কুল পুষ্পাঞ্জলি দিতে। আর এটা হলো আমাদের স্কুলের হল রুমটা। এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, যা ভিড়। পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে কিছুক্ষণ পরে বান্ধবীরা মিলে সবাই টোটোতে চেপে গেলাম। তারপর পৌঁছে গেলাম ঠাকুর দেখার জন্য। এবারে শুরু আমাদের ঘোরা। তো চলো তোমরাও আমার সাথে কতগুলো ঠাকুর দেখে নাও। ঠাকুর সব জায়গায় একই, কিন্তু তাও কিনা এই প্যান্ডেলটা, এই ডেকোরেশনটা, এটাই যা দেখার। তো চলো তোমরা আমার সাথে। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ হতে আবার টোটোয় চেপে গেলাম বাড়ি আসার জন্য। আর এই বান্ধবীটা বলছিল আমার বাড়িতে একটু চ। তো বাড়িতে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। বাড়িতে কেউ নেই বলে, মানে দাদাও নেই, আছে বলতে মা একটু বকাবকি করলো যে হ্যাঁ তোর এত দেরি হলো। আর কিছু মানে চুপচাপ ছিল, কারণ দোষটা আমারই আসতে দেরি হয়ে গেছে। তো প্রচুর মাথা ব্যথা করছে। যাই হোক, চেঞ্জ করে আসছি। তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে পড়লাম একটু। মাথাটা এখন একটু ভালো লাগছে, যা ব্যথা করছিল আগে। তো জানি আজকের ব্লগটা অনেকটা ছোট হয়ে গেল, কিছু করার নেই। সারাদিন মানে কি বলবো, ঘুরেছি ঠিক কথা, অনেক জায়গা ঘুরেছি, কিন্তু মানে কি বলবো, ফোনটা একটু ডিস্টার্ব করছিল, ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।